1400 বছর আগে এক রাত্রিতে মক্কার বনি হাশিম গোত্রে জন্ম নিলেন এক শিশু, যিনি পরিবর্তন আনবেন পুরো মানবজাতির ভাগ্যে। এই শিশু আর কেউ নন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কুরআনে বলা হয়েছে, আর আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া। আজ আমরা জানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও শৈশবের কিছু বিস্ময়কর ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউজাল মাসের 12 তারিখ মক্কা নগরীতে। জন্মের কিছুদিন আগেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন, তাই তিনি জন্ম থেকেই ছিলেন এতিম। আল্লাহ বলেন, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। সূরা আদ-দুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের বছরকেই বলা হয় আমুল ফিল বা হাতির বছর। এই বছর আব্রাহার বিশাল হাতির বাহিনী কাবা ধ্বংস করতে আসে, কিন্তু আল্লাহ তাদের আসমানি পাখি অর্থাৎ আবাবিল এর মাধ্যমে ধ্বংস করেন। আল কুরআনে বলা হয়েছে, তুমি কি দেখনি তোমার প্রভু হাতির বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছেন? সূরা আল ফিল। এই অলৌকিক ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের একটি ইঙ্গিত ছিল। মক্কার রীতি অনুযায়ী শিশুদের মরুভূমিতে লালন পালনের জন্য দুধমাদের কাছে পাঠানো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং তার উপস্থিতিতে আশ্চর্যজনকভাবে হালিমার পরিবারে বরকত নেমে আসে। তার উটের দুধ বাড়তে থাকে, মাঠের পশুরা বেশি দুধ দিতে থাকে, আর তাদের জীবন বদলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার দুধমা হালিমার সঙ্গে বেড়ে উঠেছি, এবং তার ভালোবাসা আমার হৃদয়ে চিরস্থায়ী। একদিন শিশুকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ছিলেন, তখন 2 ফেরেশতা এসে তার বক্ষ বিদারণ করেন এবং তার হৃদয় থেকে গুনাহর কালিমা ধুয়ে ফেলেন। এরপর ফেরেশতারা বলেন, এটি হবে ভবিষ্যতের একজন মহান নবীর হৃদয়। কুরআনে এই ঘটনার উল্লেখ রয়েছে, আমি তোমার অন্তর প্রশস্ত করিনি। সূরা আল-ইনশিরাহ। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎ নবুয়তের একটি অলৌকিক নিদর্শন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও শৈশব ছিল বরকতময় ও অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। তিনি এতিম অবস্থায় জন্ম নিয়েও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হয়ে উঠেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আরও জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।